হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমআর তরিকুল আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। আমাদের এখানে আছে এক মিনি সুইজারল্যান্ড, আর মিনি সুইজারল্যান্ডে অনেক পর্যটক আসে, কিন্তু এখানে বসতে দেওয়ার মতন কিছুই নেই। তাই আমরা আজকে যাচ্ছি কিছু দোলনা তৈরি করার জন্য। আমাদের গ্রামটা এতই সুন্দর যে বলে শেষ করার মতন নয়। আল্লাহর দেওয়া সব প্রাকৃতিক দান হয়তো আল্লাহ আমাদের এই গ্রামটাই দিয়ে দিয়েছে। আমাদের চলার পথে হাজারো গাছপালা আর পাখির কিচিরমিচির ডাকাডাকির ভিতর দিয়ে সারাদিন চলতে হয়। আর এই নিয়ে হলো আমাদের এই গ্রামের পরিবেশ। খালবিল, নদী নালা, পুকুর পুষ্করিণী সব মিলে হলো আমাদের এই বরিশাল। আর এই বরিশালের সৌন্দর্য কখনোই বলে শেষ করা যাবে না। এর ভিতরে মিনি সুইজারল্যান্ড অন্যতম। হাঁটতে হাঁটতে চলে আসলাম মিনি সুইজারল্যান্ডের এক প্রান্তে। আর এখানকার যে ভিউ বলে হয়তো শেষ করা যাবে না। যদি একটাবার আসেন দেখতে পারবেন এই জায়গার সৌন্দর্য। আর আমরা আজকে যাচ্ছি এই সৌন্দর্যের ভিতর দিয়েই আমাদের মিনি সুইজারল্যান্ডে কিছু দোলনা তৈরি করার জন্য, কেননা এখানে অনেক পর্যটক আসে, বসতে দেওয়ার মতন কোনো জায়গা নেই। আর এখান থেকে চারিদিকে তাকালে মনে হয় কি সবগুলোই পাহাড়, কিন্তু এগুলো পাহাড় নয়, রয়েছে হাজারো ঝাউ গাছ। এই ঝাউ গাছগুলোই হলো মিনি সুইজারল্যান্ডের সৌন্দর্যের অন্যতম একটা কথা না বললেই নয়। এখানে আছে অনেকগুলো বগের সারি, আর এখানে আসলে প্রতিদিন এই বগগুলোর সাথে একবার না একবার দেখা হবে। আস্তে আস্তে চলে আসলাম ছোট একটা নদীর পাড়ে, আর এই নদীটা পাড়ি দিতে হবে আমাদের এই জায়গা থেকে মিনি সুইজারল্যান্ড যাইতে হলে। আমরা জানতাম আমাদের এই ছোট নদীটা অল্প একটু পানি আছে, তাই আমরা লঙ্গি পরে আসলাম যাতে আমাদের পাড়ি দিতে খুবই সহজ হবে। বর্তমানে এখানে সৌন্দর্য আরো একটু বেশি বেড়ে আছে, কারণ এখানে অনেক ধান চাষ হয়েছে। গাইস, আমাদের গন্তব্য কিন্তু এই সামনে, আর আমাদের প্রজেক্টটা এখানে আমরা করব। আর এটা আমাদের মিনি সুইজারল্যান্ড, অনেক সুন্দর একটা জায়গা। তুমি একটু ক্যামেরা দিয়ে ঘুরিয়ে দেখাও সবাইকে, এবং এখানে সবাই আসবেন, সব সময় খুবই আনন্দ পাবেন। এই জায়গাটা অনেক সুন্দর, এখানে আসলে অনেক কিছু দেখ। হাঁটতে হাঁটতে অবশেষে চলে আসলাম আমাদের মিনি সুইজারল্যান্ডে। আর মিনি সুইজারল্যান্ডে এসে তো আমাদের কার্যক্রম শুরু হয়ে গেল। তো আমরা প্রথমেই আমাদের দোলনা তৈরির কার্যক্রম শুরু হয়ে গেল। আর দোলনা তৈরি করতে দুই পাশে দুইটা ভারের দরকার হয়। আমরা প্রথমেই দুইটা ভার তৈরি করার জন্য একটা গাছ কেটে আনলাম, এবং এই গাছটা আমি সম্পূর্ণভাবে প্রস্তুতি করে নিলাম। একটা দোলনা তৈরি করতে মোটামুটি অনেকক্ষণ সময়ের প্রয়োজন হয়। আর আমরা এখানে অনেকগুলো দোলনা তৈরি করব। আর এই দোলনা তৈরি করার জন্য আগে প্রয়োজন হয় জাল। আর এই জালগুলো আমি গুছিয়ে নিলাম দোলনা তৈরি করার জন্য। আর এই জালগুলো বারের দুই পাশে বাঁশের সাথে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। এই দোলনাটা আমরা এই দুই গাছের সাথে দেব, তাই আমি এখানের জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম, কেননা কোনো সমস্যা যাতে না হয়। আর অবশেষে আমরা দুইজনে দোলনাগুলো নিয়ে যাচ্ছিলাম দোলনা লাগানোর জন্য। আর এই দোলনা লাগাতে অনেকটা সময়ের প্রয়োজন হয়। সুন্দরভাবে সুন্দর এই জায়গায় আমরা দোলনাগুলো তৈরি করে দেওয়ার জন্য খুব চেষ্টা করছি। আপ্রাণ চেষ্টার পর আমাদের কিছু দোলনা তৈরি করার কাজ সম্পূর্ণ হয়। আগেই বলেছিলাম এখানের দোলনাগুলো আমাদের জন্য নয়, এখানে যারা আসে তাদের জন্য তৈরি করা হলো। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা এখানে 4টা দোলনা তৈরি করছি। আর এটা হলো মিনি সুইজারল্যান্ড। এখানে অনেক পর্যটক আসে, কিন্তু কখনই বিশ্রামের জন্য কোনো কিছু পায় না, বসার মতন কোনো জায়গা নাই। তাই আমরা তাদের সুবিধার জন্য এখানে কিছু দোলনা তৈরি করলাম, আর আরও তৈরি করবো ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। দোলনাতে বসে হয়তো পৃথিবীর অন্যতম একটা সুখ অনুভব করতে পারবেন যদি কখনো আসেন। তো সবাইকে আমন্ত্রণ থাকবে আমার এই মিনি সুইজারল্যান্ড আসার জন্য। আর এই মিনি সুইজারল্যান্ড হয়তো অনেকে নাও চিনতে পারেন। এর পুরো নাম বলতে গেলে সুন্দরভাবে পরিচিত হয়ে যাবেন। কাওয়াচর মিনি সুইজারল্যান্ড, লাল কাঁকড়ার চর, সূর্য উদয় কেন্দ্র অ্যান্ড কাওয়াচর সি বিচ এখানেই। আর এটার ভিতর দিয়ে আমাদের এই মিনি সুইজারল্যান্ড ভেসে ওঠা একটা চর। সবাইকে আমন্ত্রণ থাকবে আমাদের এই মিনি সুইজারল্যান্ড আসার জন্য। হয়তো যদি আসেন দেখতে পারবেন এখানের সৌন্দর্য, অনুভব করতে পারবেন এখানের মনোমুগ্ধকর পরিবেশ। এটা হয়তো টাকা দিয়ে কিনতে পারবেন না, আর বাংলাদেশের অন্য কোথায় হয়তো খুঁজেও পাবেন না এখানের এই সৌন্দর্য।